দর্শক আসসালামু আলাইকুম। এখানে আন্তর্জাতিক সংবাদে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। চীন বাংলাদেশ বন্ধুত্বে চিন্তিত ভারত। 7 সিস্টার্স হারাচ্ছে ভারতের মোদি। ওপেনে বাংলাদেশ সেনাবহরে অস্ত্রের পাহাড়। ভারতের সবচেয়ে বড় কৌশলগত দুর্বলতাগুলোর একটি হিসেব দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে শিলিগুড়ি করিডর, যা সামরিক বিশেষজ্ঞদের কাছে চিকেন নেক নামে পরিচিত। প্রায় 20 থেকে 60 কিলোমিটার প্রস্থের এই সুপ্রশস্ত পথে ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের সঙ্গে যুক্ত করেছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে কোনো বড় আঞ্চলিক সংঘাতের সময় এই করিডরে গুরুতর বিঘ্ন সৃষ্টি হলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ ও রসদ সরবরাহ ব্যবস্থার উপর বড় ধরনের প্রভাব পড়তে পারে। এ কারণেই করিডরটিকে ভারতের অন্যতম সংবেদনশীল কৌশলগত অঞ্চল হিসেবে দেখা হয়। এ প্রেক্ষাপটে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উত্তরবঙ্গ সফর বিশেষ গুরুত্ব পেয়েছে। বিশেষ বিমানে বাগডোরা বিমানবন্দরে অবতরণ করার পর থেকে শুরু হয়েছে টানটান উত্তেজনাপূর্ব সামরিক তৎপরতা। পশ্চিমবঙ্গের সরকার বদলের পর এই প্রথম উত্তরবঙ্গে পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু এই সফর কোনো রাজনৈতিক সৌজন্য সফর নয়, এটি একটি যুদ্ধকালীন প্রস্তুতি পর্যালোচনা। অমিত শাহ সরাসরি বিএসএফ এর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন। উত্তরবঙ্গের সীমান্ত নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বাংলাদেশের সীমান্তবর্তী একাধিক স্পর্শকাতর এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন। বিএসএফ এর ওপর বর্তমান প্রস্তুতি, টহল ব্যবস্থা, গোয়েন্দা নজরদারি এবং দ্রুত মোতায়েন ক্ষমতা খতিয়ে দেখছেন। শুধু তাই নয়, সীমান্ত পরিস্থিতিকে আরও মজবুত করতে বিএসএফকে কঠোর নির্দেশ দিয়েছেন তিনি। প্রশ্ন হচ্ছে, এই সফরের পিছনের কারণ কি? কেন হঠাৎ এই জরুরি সফর? কেন এই টানটান উত্তেজনা? বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, চীনের ক্রমবর্ধমান কৌশলগত অনুপ্রবেশ এবং বঙ্গোপসাগর অঞ্চলে চীন ভারতের তীব্র প্রতিযোগিতার মধ্যে ভারতীয় সামরিক মহল চিকেন নেকের সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে দেখছে। এই করিডোরের পাশেই রয়েছে চীনের সঙ্গে বিতর্কিত ডোকলাম অঞ্চল। মাত্র কয়েক ঘন্টার অভিযানে চীনা বাহিনী যদি এই করিডোর কেটে দেয়, তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সমগ্র প্রতিরক্ষা ব্যবস্থা ধসে পড়বে। এটি আর কোনো তাত্ত্বিক আশঙ্কা নয়, এটি বাস্তব সামরিক হুমকি। অমিত শাহ যে সময় এই সফর করেছেন, ঠিক সেই সময়ে বাংলাদেশে চীনের প্রভাব অভূতপূর্ব হারে বেড়েছে। তিস্তা প্রকল্প, বন্দর উন্নয়ন, অবকাঠামো বিনিয়োগ এবং কূটনৈতিকভাবে বাংলাদেশের যে কোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করা হবে। এই ধরনের বার্তা দিয়ে চীন স্পষ্ট করে দিয়েছেন যে এই অঞ্চলে তারা নিষ্ক্রিয় দর্শক হয়ে থাকবে না। যদি ভারত বাংলাদেশের মধ্যে কোনো সামরিক উত্তেজনা তৈরি হয়, তাহলে চীন শুধু কূটনৈতিক বিবৃতি দেবে না, বরং স্বয়ংক্রিয়তার কৌশলগত স্বার্থ রক্ষায় মাঠে নামবে। আর সেই পরিস্থিতিতে চিকেন নেক হয়ে উঠতে পারে সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র। সামরিক বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে বলেছেন, চিকেন নেক নিরাপত্তা ভারতের জন্য অস্তিত্বের প্রশ্ন। এখানে শুধু বিএসএফ নয়, সেনাবাহিনী, বিমান বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বিত প্রস্তুতি প্রয়োজন। অমিত শাহ বিএসএফকে যে নির্দেশ দিয়েছেন তা খুব স্পষ্ট। সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান, জঙ্গি অনুপ্রবেশ এবং সম্ভাব্য শত্রু মোতায়েনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। বাংলাদেশ সীমান্তের প্রতিটি ইঞ্চি এখন নজরদারির আওতায় আনতে হবে। রথের টহল বাড়াতে হবে, ড্রোন নজরদারি বৃদ্ধি করতে হবে, দ্রুত প্রতিক্রিয়া বাহিনী মোতায়েন করতে হবে। আরও ভয়ের বিষয় হলো, যদি বাংলাদেশের বড় ধরনের অস্থিরতা তৈরি হয়, যদি লাখ লাখ শরণার্থী ভারতের দিকে ঢুকে পড়ে, যদি সীমান্তের ওপার থেকে জঙ্গি গোষ্ঠীগুলো সক্রিয় হয়, তাহলে চিকেন নেকের নিরাপত্তা একেবারে ভেঙে পড়বে। চীনের অস্থিরতাকে কাজে লাগিয়ে ডোকলাম বা অন্যান্য দিক থেকে চাপ বাড়াতে পারে। সেক্ষেত্রে ভারতকে দুই ফ্রন্টে যুদ্ধ করতে হবে। একদিকে সীমান্ত অস্থিরতা, অন্যদিকে চীনের সঙ্গে সামরিক অভিযান। এটি ভারতের জন্য সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি। অমিত শাহের এই সফর শুধু একজন মন্ত্রীর পরিদর্শন নয়, এটি একটি স্পষ্ট সামরিক বার্তা। ভারত বলতে চাইছে, আমরা সতর্ক আছি, আমরা প্রস্তুতি নিচ্ছি, চিকেন নেককে কোনোভাবে দুর্বল হতে দেওয়া হবে না। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই প্রস্তুতি কতটা যথেষ্ট? বিএসএফ এর পাশাপাশি সেনাবাহিনীর আরও বড় মোতায়েন প্রয়োজন কিনা? অতিরিক্ত রসদ, অস্ত্র এবং যোগাযোগ ব্যবস্থা কত দ্রুত শক্তিশালী করা যাবে? বাংলাদেশের সঙ্গে চীনের ক্রমবর্ধমান কৌশলগত অর্থনৈতিক সম্পর্ক ভারতের জন্য একটি জটিল চাপের সমীকরণ তৈরি করেছে।
প্রথমত, ভূগোলগত কারণে বাংলাদেশের ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা ও সংযোগ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি চীন অবকাঠামো, বন্দর প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে বাংলাদেশে তার উপস্থিতি আরও গভীর করে, তাহলে নয়াদিল্লিকে একই সঙ্গে কূটনৈতিক, সামরিক ও অর্থনৈতিক স্তরে বাড়তি সহায়তা দিতে হবে। বিশেষ করে বঙ্গোপসাগরে চীনের সক্রিয়তা বৃদ্ধি পেলে ভারত তার সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক প্রভাব নিয়ে নতুন করে হিসেব কষতে বাধ্য হবে। এতে ভারতের কৌশলগত মনোযোগ বিভক্ত হবে। একদিকে চীন সীমান্ত, অন্যদিকে পূর্ব ফ্রন্ট। দ্বিতীয়ত, প্রভাবের এই প্রতিযোগিতা ভারতের উপর রাজনৈতিক চাপও বাড়াবে। বাংলাদেশ ঐতিহাসিকভাবে ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী হলেও যদি ঢাকার নীতি নির্ধারণে বেইজিং এর প্রভাব পড়ে, তাহলে আঞ্চলিক শক্তির ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। এতে ভারতকে আরও বেশি বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা ও ক্ষেপণাস্ত্র সমন্বয়ের মাধ্যমে সম্পর্ক ধরে রাখতে হবে, যা অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে অতিরিক্ত চাপ তৈরি করবে। অর্থাৎ বাংলাদেশ চীন ঘনিষ্ঠতা সরাসরি কোনো সামরিক সংকট না তৈরি করলেও ভারতের জন্য একটি দীর্ঘমেয়াদী কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এদিকে বাংলাদেশের সামরিক শক্তি ধীরে ধীরে আধুনিকায়নের পথে এগোনো ভারতের কৌশলগত মহলের স্বাভাবিকভাবেই কিছু উদ্বেগ তৈরি করছে। বিশেষ করে নৌবাহিনী ও বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, আধুনিক অস্ত্র ব্যবস্থা সংগ্রহ ও সমুদ্রভিত্তিক নিরাপত্তা জোরদার করার পদক্ষেপগুলোকে নয়াদিল্লি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কারণ ভৌগোলিকভাবে বাংলাদেশ ভারতের পূর্বাঞ্চল ও উত্তর পূর্বের সংযোগের খুব কাছাকাছি অবস্থান করছে। যদিও ঢাকার সামরিক উন্নয়ন মূলত আত্মরক্ষামূলক ও জাতীয় নিরাপত্তা কেন্দ্রিক হিসেবে উপস্থাপিত, তবুও আঞ্চলিক শক্তির ভারসাম্যের দৃষ্টিকোণ থেকে ভারত এটি কৌশলগত হিসেবের অংশ হিসেবে দেখছে। ফলে দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা আধুনিকায়নের এই ধারা দুদেশের মধ্যে পারস্পরিক আস্থা ও নিরাপত্তা সংলাপের গুরুত্ব আরও বাড়িয়ে তুলছে। এই পরিস্থিতি বুঝিয়ে দেয় যে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এখন এক অত্যন্ত বিপজ্জনক। সীমান্ত মানে এখন কেবল কাঁটাতারের বেড়া নয়, সীমান্ত মানে তথ্যযুদ্ধ, সাইবার স্পেস এবং স্টাডিজ ডোমিনেশনের অদৃশ্য যুদ্ধক্ষেত্র। শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর এই সরাসরি মাঠে নেমে পড়া এবং বিএসএফকে যুদ্ধের মতো প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া এক নতুন বার্তা দিচ্ছে। ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলে বিচ্ছিন্ন করার যে কোনো গোপন পরিকল্পনাকে গুড়িয়ে দিতে ভারত যে সম্পূর্ণ প্রস্তুত, এই সফর তারই সবচেয়ে বড় প্রমাণ। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এখন আর আগের মতো নেই। বাংলাদেশকে ঘিরে চীন ভারতের যে প্রতিযোগিতা চলছে, তা ধীরে ধীরে সামরিক রূপ নিচ্ছে। চিকেন নেক এই প্রতিযোগিতার সবচেয়ে নরম লক্ষ্যবস্তু। যে কোনো মুহূর্তে এই অঞ্চল আগুনের মধ্যে পড়তে পারে। অমিত শাহের এই জরুরি সফর সেই আগুনের আভাস দিচ্ছে। প্রিয় দর্শক, চিকেন নেক নিয়ে ভারতের এই উদ্বেগ কি শুধু সীমান্ত নিরাপত্তা, নাকি এটি একটি বড় আঞ্চলিক যুদ্ধের প্রস্তুতির অংশ? বাংলাদেশের চীনের ক্রমবর্ধমান উপস্থিতি এবং ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এই করিডোর কতটা নিরাপদ থাকবে? আপনার মতামত কমেন্টে জানান। ভারত বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও চীনের ভূমিকা নিয়ে আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটির ভিডিও থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।